আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা চলছে যাতে আগামীতে নির্বাচন না হয়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। বলেন, কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু উল্লেখ করে মহাসচিব বলেন, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা কারো পরে ভাঙাতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে ছাত্রদলের উদ্যোগে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5 আগস্ট। গণভবনে এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে, তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, জাদুঘরটি হবে একজন বর্বর স্বৈর শাসকের অপরাধের আজীবনের বিচার। গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। গণভবন 1 বছর আগেও এখানে থাকতেন এক প্রতাপশালী শাসক। 15.5 বছরের দীর্ঘ নৃশংস শাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভবন। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্মমতা চালানোর নির্দেশও শেখ হাসিনা দিয়েছেন এখান থেকেই। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালালেও গণভবনের দেয়ালে দেয়ালে এখনও রয়ে গেছে স্বৈরাচারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আর ঘৃণা। চলছে জাদুঘর নির্মাণের কাজ। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তির দিনে উদ্বোধন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার এই জাদুঘর। আপনারা দেখতে পাবেন দেয়ালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাফিতি আছে, কোনো কিছু নষ্ট করা হয় না বা নতুন কোনো কিছু অ্যাড করা হয় না। অর্থাৎ মূল স্পিরিটটা হচ্ছে এটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানুষ যেন দেখে সেই স্পিরিটটাই পায়। এই কাজটা খুব এক্সপেডাইট করার জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক অ্যাডভাইজার উনি আসলে এখানে অফিস করছেন। উনি প্রতিদিন অলমোস্ট আমি বলবো যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এখানেই থাকেন, যাতে কাজটা খুব দ্রুত করা যায়। সংস্কৃতি উপদেষ্টা জানান, শেখ হাসিনার অপকর্মের সব দালিলিক প্রমাণ থাকবে এখানে। আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি।
তিনি বলেন, জাদুঘর নির্মাণ করা হলেও অপরাধের কোনো আলামত নষ্ট হচ্ছে না। তদন্ত টিম আগেই আলামত সংগ্রহ করেছে। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। এছাড়া ৪ আগস্টের মধ্যে 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিতে আরও বলা হয়, গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর বিশ্বাস রাখার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। হাজারো মানুষের রক্তদানের পরেও বরগুনার সন্তান সোহাগকে ঢাকার মিটফোর্টে কিভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে তা দেশবাসী দেখেছে। স্বৈরাচারের পতন হলেও সিস্টেমের বদল হয়নি। চাঁদাবাজি সিস্টেম এখনও বহাল রেখেছে একটি দল। পটুয়াখালী ও বরগুনা পদযাত্রায় একথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করা এনসিপির জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। পদযাত্রার 14তম দিনের শেষ ভাগে বরগুনায় পৌঁছে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পাশে থাকার অঙ্গীকার করে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে শুরু করেন পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে বরগুনার প্রেস ক্লাব চত্বরে পথসভা করে এনসিপির নেতারা। এনসিপির অগ্রযাত্রাকে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আহ্বান জানান। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর অনুরোধ করেন। পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট করেছে। 24-এর গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতা পেলেও একটি দল মুজিববাদ টিকিয়ে রাখা এবং চাঁদাবাজি ও পাথর ছুঁড়ে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন নাহিদ। ইতিহাসের এককালে পাকিস্তান বন্দীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজ আর দখলদার, মুজিববাদের পাহারাদার। এর আগে পটুয়াখালীতে এনসিপি নেতারা শহরের সার্কিট হাউস রোড থেকে বের হয়ে বিভিন্ন সড়কে পদযাত্রা করেন। পরে সার্কিট হাউসের সামনে পথসভা করেন তারা। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। মিটফোর্ডে নৃশংস হত্যার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র উত্তরণে বাধা তৈরি করতে পরিকল্পিতভাবে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের রিপোর্ট।
রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃত আসামিদের এখনও গ্রেফতার না করা, হত্যার সময় ভিডিও ধারণ ও নির্দিষ্ট পেজে তা ছড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, যার উদ্দেশ্য গণতন্ত্রে উত্তরণের পথে বাধা তৈরি করা। পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। এ থেকে প্রতীয়মান হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল। মিটফোর্ড হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিএনপি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানান বিএনপি মহাসচিব। জনগণকে সাথে নিয়ে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী ও অপপ্রচারকারীদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকারও করেন মির্জা ফখরুল। সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যে কোনো প্রচেষ্টাকে রুখে, ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাধা আসে, তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেশের ভেতরে ও বাইরে। কোনো উস্কানিতে সাড়া না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। কোনো উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নারায়ণগঞ্জে 21 জন শহীদের নামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে তিনি আশ্বাস দেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করতে চট্টগ্রাম, সাভার, টাঙ্গাইল, কুমিল্লা সহ দেশের 64টি জেলাতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অধ্যাপক সিয়ার আবরার এবং সৈয়দা রেজওয়ানা হাসান। উপদেষ্টারা বলেন, শহীদদের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গতিতে এগিয়ে চলেছে, কোন রকম এখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। সাভারের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন স্বামী, স্ত্রী ও শিশু সন্তান। এলাকাবাসী জানান, দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা হয়। পরে স্থানীয় হাসপাতাল থেকে দ্রুত তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দগ্ধরা হলেন জুবায়ের হোসেন, তার স্ত্রী মাহমুদা আক্তার এবং তাদের 6 বছরের সন্তান মোহাম্মদ ওমায়ের। চিকিৎসকরা জানান, এদের মধ্যে স্বামী স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। ৭১-এর মুক্তিযুদ্ধে নারীদের অবদান ইতিহাসে হারিয়ে গেলেও 24-এর ইতিহাস সংরক্ষণে তৈরি করা হবে আর্কাইভ বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। বলেন, আন্দোলনে অংশ নেওয়া নারীদের তালিকা করা হবে। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই কন্যা দিবস উপলক্ষে রিকশা র্যালি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নারীদের সাইবার নিরাপত্তা সহ সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোরভাবে কাজ করে যাবে। আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। সভায় দারিদ্র্য, বৈষম্য ও সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ নেয় জুলাই কন্যারা। নারীদের অংশগ্রহণে র্যালিটি আগারগাঁও শ্যামলী হয়ে আবারও মানিক মিয়া এভিনিউয়ে এসে শেষ হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।